আওয়ামী লীগ ভারত থেকে এসে স্বাধীনতার গল্প শুনেছে, স্বাধীনতার গল্প বইয়ে পড়েছে, কিন্তু তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। বিগত দিনগুলোতে গত 14 বছরে 17 বছরে আওয়ামী লীগ সঠিক ইতিহাস বইটা, সঠিক লেখাটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। কিন্তু আমরা এখনো কিছু লোক আল্লাহর রহমতে বেঁচে আছি, যারা সঠিক কথাগুলো আবারও আপনাদেরকে আমরা বলে যাবো, যে আপনারা মনে রাখবেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে কথাগুলো বলবেন। জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার, বাংলাদেশের সেক্টর কিন্তু অনেকেই ছিল, আমাদের বেশ কয়েকটা সেক্টর ছিল, 9টা সেক্টর ছিল। প্রত্যেকটা সেক্টর কমান্ডিং অফিস কিন্তু ছিল ভারতে, বিভিন্ন জায়গায় ভারতে, কিন্তু দেশের অভ্যন্তরে ছিল না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের একমাত্র সেক্টর কমান্ডার যার অফিস বাংলাদেশে সিলেটে ছিল। বাংলাদেশের অভ্যন্তরে থেকে তিনি যুদ্ধ করেছেন একজন সৈনিকের মতো, সাধারণ সৈনিক যেভাবে যুদ্ধ করে সেভাবে যুদ্ধ করেছেন। এই ইতিহাসটা একটু দয়া করে বিএনপি নেতা, কর্মী, সাংবাদিক ভাই যারা আছেন মনে রাখবেন। এবং এই ইতিহাসকে কেড়ে নেওয়ার জন্য, এই ইতিহাস আমি মাঝে মাঝে একটা কথা আগে বলতাম, এখন আর বলি না, ওই হাসিনা এবং তার দল প্রায় বলতো সবসময় যে এই দেশের স্বাধীনতা তার বাবা কিংবা সে এনেছে, বলতো। আগামী দিনে হয়তো বলবে যদি সুযোগ পায়, আল্লাহর রহমতে সুযোগটা পাবে না। তো এখন আমি বলতাম যে আওয়ামী লীগ ভারত থেকে এসে স্বাধীনতার গল্প শুনেছে, স্বাধীনতার গল্প বইয়ে পড়েছে, কিন্তু তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আমরা বলতে পারি, আমরা যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, সম্মুখ সমরে লড়াই করেছি, বন্দুক হাতে, 1 মিনিটের জন্য ভয় লাগে নাই একটা গুলি আমাদের গায়ে লাগতে পারে। তো প্রিয় ভাইরা, যারা স্বাধীনতার গল্প শুনেছে তারা স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে। আজকে বাস্তব কথাটা বলে যেতে চাই, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণা, আমাদের বয়সী কিংবা আমার চেয়ে 2 বছর কম বয়সী অনেকেই নিজ কানে শুনেছেন, আমিও শুনেছি। তো সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কাছে স্মরণ করি যে আমাদের লক্ষ লক্ষ যে আমাদের যে মুক্তিযোদ্ধা, যাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না, তারা মুক্তিযুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, বাড়ি চলে গেছে, ওদের কোনো দাবি দেওয়া ছিল না। আমি সেই সমস্ত লাখো মুক্তিযোদ্ধার কথা আজকে আমি স্মরণ করেছি।